জীবনে চলতে গেলে সঞ্চয় জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ, কি তাই না? সেটা যাই হোক, টাকা বলেন, খাবার বলেন, সব কিছুই সঞ্চয় করা উচিত, হিসাব করা উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি। মুখে বলছি হয়তো বা আজকে সহ গত ভিডিওতে আমার ভয়েস শুনে হয়তো বা অনেকেই বুঝতে পারছেন আমার গলার অবস্থা। যাই হোক, শীত আসতে চলেছে, এখন গলার 12টা বাজবে না তো কবে বাজবে বলেন? আমার সব সময় ঠান্ডার সমস্যা, কিচ্ছু করার নেই। কিন্তু আমার আপুদের দোয়া আছে তো, মালিকের অশেষ দয়ায়, তারপরও আলহামদুলিল্লাহ। আজকে একটা সস্তার কাঁচা বাজারের সন্ধান দেব আমার আপুদের। যারা টঙ্গীতে আছেন বা উত্তরার কাছাকাছি আছেন, তাদের কিন্তু বেশ কাজে লাগতে পারে। আজকে আমি সবজি সংরক্ষণ করব। আমার ছোট বাবাটা ওই যে সস্তার বাজার থেকে 200 টাকার কাঁচা বাজার এনেছে। দেখলেন তো কত বাজার। কি ভাবছেন সস্তায় হলো না? অবশ্যই সস্তায় হয়েছে। আমার বাবাটা তো বলল, আম্মু এখন থেকে ওখানেই বাজার করব। কোন সে বাজার সবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। কে কে জানেন অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের সাথে গল্প করতে করতেই কিন্তু আমার লাউগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর ধুয়েও নিয়েছি, তারপর চিচিঙ্গাগুলোকেও ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আমি সব সবজি কাটার আগে ধুয়ে নেই, আমার কাছে মনে হয় এটাই ভালো হয়, তাই না? তারপর এই যে লাউ কাটতে শুরু করলাম। লাউগুলো কিন্তু বেশ ভালো ছিল। ছোট ছেলে হলেও বাজারটা ভালোই করেছিল, আলহামদুলিল্লাহ। আসলে আস্তে আস্তে জীবনটা সবাইকেই পরিপক্ক করে তোলে। পরিস্থিতি, সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয়, তাই না? আমার ছোট্ট বাবাটাও আস্তে আস্তে সব কিছু শিখে নিচ্ছে। সবাই কিন্তু আমার বাবাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আমার আপুরা অনেক অনেক দোয়া করে আমার বাবাদের জন্য। তারপরও চাইলাম, মা তো ছেলেদের জন্য চাওয়ার ক্ষেত্রে কখনো ভুল করে না। এটা মনে হয় সব মায়েদের ক্ষেত্রেই হয়, তাই না? আপনাদের সাথে গল্প করতে করতেই কিন্তু আমি সব কিছু কেটে বেছে ধুয়ে নিয়েছি। এই দেখেন সব সবজির সমাহার। কেমন হলো 200 টাকার বাজার? মাশাআল্লাহ, খুব সুন্দর বাজার করেছে আমার বাবাটা। তবে এক্ষেত্রে বলি, আমি কিন্তু কিচ্ছু ফেলিনি। সেটা কি কেউ খেয়াল করেছেন? ফুলকপির ডাঁটাগুলোও রেখে দিয়েছি। লাউয়ের খোসা, ফুলকপির ডাঁটা কোনোটাই বাদ দেইনি। আসলে অনেকে হয়তো বা অনেক কিছু খায় না। এই যে লাউয়ের বিচি, লাউয়ের বিচির ভর্তা কে কে খান অবশ্যই জানাবেন। দুর্দান্ত লাগে, আমার কাছে বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে বা কখনো খেয়েছেন কিনা জানাবেন। এই তো এখানে একটা ভাজির প্রিপারেশন নিয়েছি। কিসের ভাজি জানেন তো? ফুলকপির ডাঁটার ভাজি। আর এই ডাঁটাগুলো নিয়েছি ভর্তা করার জন্য। অবশ্য এখন সব কিছু করব না, সব কিছুই ফ্রিজ আপ করে রেখে দেব, শুধু ভাজিটা করব। এই যে লাউটা বসিয়ে দিলাম। লাউয়ের মধ্যে অল্প একটু লবণ দিয়েছি, আর কিচ্ছু দেইনি। এক্ষেত্রে কিন্তু চাইলে আপনারা পানি দিতে পারেন, কিন্তু আমার মনে হয় এমনিতেই লাউ থেকে অনেকটা পানি ছাড়ে, তাই পানি না দিলেই ভালো লাগে। তারপর একটু হালকা একটু ভাপ দিয়ে তারপর ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করব। অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন, তাহলে লাউয়ের স্বাদ গন্ধ সব ঠিক থাকে। আপনারা চাইলে কিন্তু কাঁচা রাখতে পারেন, কিন্তু ওইটা আবার আমার কাছে ভালো লাগে না। এক একজনের এক একটা দিক থাকে না। কাঁচাটা আমার কাছে কেমন যেন স্পঞ্জি মনে হয়।
তারপর এই তো চিচিঙ্গাগুলো যে কুচি করেছিলাম, আপনারা যে কোনো সাইজ করতে পারেন, যে তরকারি খাবেন ওই তরকারি সাইজ করে নেবেন। তারপর পানি ফুটিয়ে পানির মধ্যে হালকা একটু লবণ দিয়েছিলাম। তারপর চিচিঙ্গাগুলোকে দিয়ে আপনারা এখানে 50% সেদ্ধ হলেই উঠিয়ে নেবেন, ফুল সিদ্ধ করতে যাবেন না কেউ। তারপর পালা হলো আমার লাউয়ের খোসা। লাউয়ের খোসাটা আমার ছেলেদের খুব পছন্দের খাবার, আমি কিন্তু কখনো ফেলি না। লাউয়ের খোসার ভর্তা, লাউয়ের খোসার ভাজি, মাছ দিয়ে রান্না করলে সবভাবেই কিন্তু আমার ছেলেরা খুব পছন্দ করে। ওই পাতিল থেকে ওঠাতে সমস্যা হচ্ছিল, তার জন্য আমি কড়াইতে ট্রান্সফার করে দিলাম। ভিডিওর এই পর্যায়ে আমার আপুদের কাছে একটা অনুরোধ করে নেব, প্লিজ এখনও যদি লাইক না দিয়ে থাকেন একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনাদের লাইক কমেন্টগুলো নতুন দিনের নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। দেখেন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার লাউয়ের খোসাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু কোনো সবজি একদম ফুল সিদ্ধ করছি না। তারপর এবার পালা হলো ফুলকপির ডাঁটা। ফুলকপির ডাঁটা কে কে খান জানাবেন। আমার এই খাবারগুলো আমার কিছু কাছের মানুষ আছে, ওনারা শুনলে বলে আমি নাকি গরু ছাগল হয়ে গেছি। কি করার বলেন, আমি কিন্তু এটাতে কখনো লজ্জাবোধ করি না। হ্যাঁ, অবশ্যই আগে খেতাম না, এখন খাচ্ছি, তাতে কি? হালাল খাবারে কোনো লজ্জা নেই, আমি তো বেহালাল কিছু করছি না, তাই না? হালালের মধ্যে কোনো কষ্টও নেই, লজ্জাও নেই আমার মনে হয়। তারপর এই তো যে ডাঁটাগুলো আমি কুচো করে নিয়েছিলাম ভাজির জন্য, সাথে একটু আলুও দিয়েছি। আমার ছেলেদের খুব পছন্দের খাবার আলু। সেটা সাথে থাকলে আর কোনো সমস্যা নেই। আসলে ফার্স্ট ট্রাই করলাম তো, কেমন হবে না হবে, আর সাথে আলুটা থাকলে ছেলেরা একটু রুচি করে খেতে পারবে। আমরা মায়েরা তো সব সময় সন্তানের তৃপ্তি, সন্তানের ভালো লাগা এসবই খুঁজে বেড়াই, তাই না? প্রতিটা কাজের মধ্যে সন্তান, স্বামী সবার ভালো লাগার পিছনে ছুটতে ছুটতেই আমাদের মায়েদের ভালো লাগা। ভাজিটাতে আমি একটু পানিও অ্যাড করেছি, যেহেতু প্রথম দিন কতটা সময় লাগবে ডাঁটাগুলো সিদ্ধ হতে আমি জানি না, তাই পানি দিয়ে দিলাম। তবে এক্ষেত্রে আমার যে ধারণাটা হলো, অবশ্যই ডাঁটাগুলো আগে আপনারা ভাপিয়ে নেবেন, কারণ আমি দেখেছি আলু সিদ্ধ হয়ে গেছে অনেক আগে, কিন্তু ডাঁটাগুলো শক্তই থেকে গিয়েছিল, অনেক সময় লেগেছিল ডাঁটা সিদ্ধ হতে। তাই বলবো ডাঁটাটা আপনারা আগে সিদ্ধ করে তারপর যদি সাথে আলু দেন, আলুর সাথে ভাজি করবেন। কিন্তু খেতে ভালোই লেগেছিল, আলহামদুলিল্লাহ। ফার্স্ট অনুভূতি হলেও বেশ ভালো লেগেছিল, আমাদের সবার পছন্দ হয়েছে। তারপরে তো লাউয়ের খোসা কিছুটা অংশ ভর্তার জন্য রেখে দিয়েছি, আর কিছুটা অংশ দেখলেন তো কুচো করে ভাপ দিয়ে নিয়েছি। ভর্তাটা হয়তো বা আজকালের ভিতরেই করব, যার জন্য নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। আর যেগুলো আছে সব ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, কারণ মা ছেলেদের তো আর অত খাবারের দরকার হয় না। ভিডিওর এ পর্যায়ে এসে আমার প্রিয় আপুদের কাছে আবারও অনুরোধ করে নেব, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমারও অনেক উপকার করতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আপনাদের সাথে গল্প করতে করতেই কিন্তু আমার সবগুলো সবজি ঠান্ডা হয়ে গেছে, একে একে আমি পলি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে জিপলক ব্যাগ ব্যবহার করতে পারেন বা বক্সে করেও রাখতে পারেন। আমার কাছে নতুন পলিথিন ছিল, জিপলক ব্যাগ ছিল না, আমি পলিথিনে করেই রেখে দিয়েছি।
আর যারা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করবেন তারা অবশ্যই ডেট ব্যবহার করবেন। আমি তো আর বেশি দিন খাবো না, রেগুলার প্রতিদিন যেটা লাগে সেটা বের করে খেয়ে নেব, তার জন্য আর ডেট ব্যবহার করলাম না। আসলে আমরা বছর জুড়ে সংরক্ষণ করি ঠিকই, কিন্তু স্বাস্থ্যের দিক দিয়ে খেয়াল করতে গেলে কিন্তু 3 মাসের বেশি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে কোনো খাবার খাওয়া উচিত না। সেটা আমরা কে মানতে পারি বা মানি বলেন? আমাদের কাছে সবার আগে পছন্দটাই কাজ করে। যেমন আমি এখনও ডিপ ফ্রিজের টমেটো খাই। কি করব, আমার কাছে বেশ ভালো লাগে। তারপর এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। কি ভাবছেন, সস্তার বাজারের সন্ধানটাই দেওয়া হলো না? কামারপাড়ার কাঁচা বাজারের আড়ত। উত্তরা বা গাজীপুরের আশেপাশে যারা আছেন সবাই তো নিশ্চয়ই জানেন, সত্যি অনেক অল্প দামে বাজার পাওয়া যায়। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।